স্যার অনেক সময় আমরা শুনি যে মেরুদণ্ডর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, এটা মূলত কেন হয়? আপনাকে ধন্যবাদ। আসলে হাড় ক্ষয় রোগ এটা বডির যে কোনো জোড়ায় বা যে কোনো হাড়ই হতে পারে। আচ্ছা। এটা একেবারে হাঁটুতে হতে পারে, আমাদের রিস্ট জয়েন্ট হতে পারে, এলবোতে হতে পারে, কিন্তু মেরুদণ্ডে হতে পারে। তো মেরুদণ্ডে যদি হাড় ক্ষয় রোগ হয়, যেটা আমরা বলি আর্থ্রাইটিস, স্পেশালি অস্টিও আর্থ্রাইটিস, তখন এটাকে আমরা ডাক্তারি টার্ম বলি যে স্পন্ডাইলোসিস। আমি যদি আপনাকে একটু বুঝিয়ে বলি, আমার হাতে এই রিপ্লিকেটা আছে, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের কোমরের অংশ। তো তদ্রুপ আমাদের পিঠ এবং ঘাড় আছে, পুরাটা স্পাইন। এই যে স্পাইনের এগুলো হচ্ছে ভার্টেব্রা, এবং দুই ভার্টেব্রার মাঝখানে ডিস্ক থাকে। তো বিভিন্ন আর্থ্রাইটিস রোগ হতে পারে, যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস বা বয়সজনিত অস্টিও আর্থ্রাইটিস। যখন এই আর্থ্রাইটিস রোগগুলো মেরুদণ্ড এফেক্ট করে, তখন আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি যে স্পন্ডাইলোসিস বা মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগ। ক্ষয়টা কি হয়? প্রাইমারিলি যে এই যে আমাদের যে হাড়ে বোনসের উপরে যে পেরিস্টিয়াম কভার থাকে, এই কভারগুলা ইরোশন হয়, ক্ষয় হয় প্রদাহ হতে হতে। তারপরে আবার অনেক সময় রুগী বলে, স্যার এক ডাক্তার বলেছে হাড় ক্ষয় হয়েছে, আর আরেক ডাক্তার বলতেছে যে হাড় বেড়ে গিয়েছে। যখন কোনো একটা বোনস ধরেন এই যে এই জায়গাটা ক্ষয় হলো, তখন ভিতরে বোনসটা আবার বেড়ে যেতে পারে, লিপিং হয়, অস্টিওফাইট। তখন এই যে বেড়ে যাওয়া, ক্ষয় হওয়া, এটা একটা চেঞ্জ আসে। হ্যাঁ, তখন অ্যানাটমিক্যালি আমরা বলি যে নর্মাল যে চেহারাটা বোনসটা পাওয়ার কথা, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। আমরা যদি এক্সরে করি বা এমআরআই করি বা সিটি স্ক্যান করি, তখন দেখবা যে হাড়ের যে গঠনটা চেঞ্জ। কিছু কিছু ক্ষেত্রে হাড়টা একটু চেপে গিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এটা যে ওভাল শেপ থাকার কথা সেই শেপটা নাই, হাইটটা যতটুক থাকার কথা ততটুক নাই, আবার একটু বেড়ে গিয়েছে। দিস ইজ স্পন্ডাইলোসিস। মানে স্পাইনে যদি কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে, তখন আমরা সেটাকে বলি স্পন্ডাইলোসিস বা মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগ। স্যার এই ক্ষয় রোগ যদি হয়ে যায়, তাহলে চিকিৎসাটা কিভাবে নিবে? ধন্যবাদ। আসলে স্পন্ডাইলোসিস কেন হয়, এটা হচ্ছে আমাদের ফোকাস। আমরা যারা বাত ব্যথা নিয়ে কাজ করি ডাক্তাররা, আমরা প্রতিটা রুগীর কিন্তু রোগ নির্ণয় করতে পারি। এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম প্রবলেম। ধরেন বেশিরভাগ ইয়াং অ্যাডাল্ট রুগীগুলো আসে বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডার নিয়ে, আর্থ্রাইটিস নিয়ে, বংশগত আর্থ্রাইটিস নিয়ে বা মেরুদণ্ডের ব্যথা বেদনা নিয়ে। অনেক সময় মেরুদণ্ডটা ক্ষয় হতে হতে মেরুদণ্ড ফিক্সড হয়ে যেতে পারে। আবার কিছু কিছু রুগী আসে বয়সজনিত, ধরেন 50 আপ 40 আপ, মেল এবং ফিমেল বোথ, তাদের মেরুদণ্ড বয়সজনিত হতে পারে। অনেকে অ্যাক্সিডেন্টাল হতে পারে, ধরেন দীর্ঘদিন আগে আঘাত পেয়েছিল মেরুদণ্ডে, হয়তো একটু ইনজুরি হয়েছিল, তার থেকে সেকেন্ডারিলি আপনার এই স্পন্ডাইলোসিস বা ক্ষয় রোগ হতে পারে। তো আমরা প্রতিটা রোগ নির্ণয় করতে পারি যে আপনার যে মেরুদণ্ডের ক্ষয়টা হয়েছে এটা এই কারণে। বিভিন্ন মেটাবলিজম প্রবলেম থেকে হতে পারে, ধরেন খাবারের কারণে, ভিটামিন ডি এর অভাবের কারণে, ক্যালসিয়ামের অভাবের কারণে, বিভিন্ন সাপ্লিমেন্টের কারণে। যেমন অনেকের মেরুদণ্ড ব্যথা হতে পারে, হাড় ব্যথা হতে পারে, যেমন মহিলাদের কমন আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া থেকে কিন্তু ব্যথা বেদনা হতে পারে, বিভিন্ন সাপ্লিমেন্ট থেকে ব্যথা বেদনা হতে পারে। তো আমরা এট ফার্স্ট আমরা কজ নির্ধারণ করি যে ওনার ক্ষয়টা কেন হলো, এটা কোনো আর্থ্রাইটিস বা প্রিভিয়াস কোনো ইনজুরি কিনা, সেই অনুযায়ী তখন আপনাকে ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করতে হয়। এক এক রোগীর ক্ষেত্রে তখন ট্রিটমেন্ট এক এক রকম হয়ে থাকে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে সাপ্লিমেন্টের জন্য অনেক সময় এই ধরনের রোগ হতে পারে। বর্তমানে মোটা হওয়া বা চিকন হওয়ার বিভিন্ন ওষুধ সেবন করছে অনেকে, এই ক্ষেত্রেও কি এই ধরনের রোগ হতে পারে? অবশ্যই হতে পারে। এটা আমাদের দেশে দেখা যায় যে একটু ইয়াং মেয়ে এবং ছেলেরা একটু মোটা হওয়ার জন্য বা অনেকে খিদা থাকে না, তখন তারা বিভিন্ন অপচিকিৎসা করে, বিভিন্ন লিকুইড জাতীয় ওষুধ খায়। তো এগুলাতে দেখা যায় যে আমরা দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে স্টেরয়েড থাকে। তো স্টেরয়েড, ওভার স্টেরয়েড যখন খায়, তখন কিন্তু আপনার এই যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, মানে হাড় তৈরি হওয়ার প্রবণতাটা কমে আসে স্টেরয়েডের প্রভাবের কারণে, এবং অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, হাড় ভেঙে যেতে পারে। এবং এটা কিন্তু দেখা যায় যে একটু পড়ে গেল রুগী, দেখা যায় ইয়াং মেয়ে বা একটা ছেলে একটু পড়ে গেল, হাড়টা ভেঙে গিয়েছে মেরুদণ্ডে, তখন হিস্ট্রিতে আপনি দেখবেন যে ওই যে এই জাতীয় অপচিকিৎসা সে করেছে, বিভিন্ন উল্টাপাল্টা ওষুধ খেয়েছে, তা থেকে হতে পারে। ধন্যবাদ স্যার এই বিষয়টি জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।